ছোট্ট একটা চাকরি করে, 2-1 বিঘা জমি চাষ করে, এরপরও সংসার চলে না, আছে না এরকম? আবার বিকালবেলা বাজারে মাকড়ার ডিম বিক্রি করে, মাকড়ার ডিম চিনেন? হোমিও ঔষধ বিক্রি করে সংসারটাকে পরিচালনা করার জন্য। বন্ধু বান্ধব তাকে বলতেছে, আরে তোমার 2-1 বিঘা জমি আছে, একটা ছোট্ট চাকরি করো, তোমার অভাব সারে না, আবার এখানে হোমিও ওষুধও বিক্রি করো, তোমার এত কিছু লাগে? সবটাই তো সীমিত ইনকাম, খরচ দিন দিন বেশি, তাই না? সংসার চলে না। লিইলাফি কুরাইশ, কুরাইশবাসীরা অভ্যস্ত হয়েছে, পাণ্ডিত্য লাভ করেছে, এরা ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ, সুবহানাল্লাহ বিহামদিহি, গ্রীষ্ম এবং শীতকালে এরা ব্যবসা বাণিজ্যের জন্য সফর দেওয়ার ব্যাপারে, কারণ তাদের জায়গায় সুবিধা একটা, চাষাবাদ হতো না। পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা ব্যবসা বাণিজ্য করে তাদের দিনাতিপাত তারা চালাতেন। তবে তাদের ভিতরে একটা বড় সমস্যা হলো, এরা 360টি মূর্তির পূজা করে। কিসের পূজা করে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলতেছেন, কুরাইশবাসীরা, পৃথিবীর বিভিন্ন দেশে তোমরা সময় অসময়ে শীত গ্রীষ্মকালকে তোমরা ভাগ করে নিয়ে তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা ব্যবসা বাণিজ্য করার জন্য তোমরা সফর করো। তোমাদের সফর হবে, ব্যবসা হবে, সব কিছু হবে, তোমাদের দৈনন্দিনের উপার্জন যা হবে এ দিয়ে তোমাদের জীবন চলবে, তোমাদের কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ বলেন। শর্ত হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, শুধুমাত্র কেবলমাত্র এই ঘরের মালিকের ইবাদত করো। কার? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, 360টা মূর্তির যে তোমরা পূজা করো, এই পূজা তোমাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র তোমার এই বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মানে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহর আইন সংবিধানকে তোমরা যদি মানতে পারো, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ ওয়াদা করেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। আলহামদুলিল্লাহ বলেন। ক্ষুধার দিনে তোমরা যখন ক্ষুধার্ত অবস্থায় থাকবে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কোরআনকে যদি তোমরা সংবিধান হিসেবে মেনে নিতে পারো, জীবনের সাথে যদি বাস্তবায়ন করতে পারো, তাহলে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো, আল্লাহর গোলামি করো, মানব রচিত আইনে তোমরা সাক্ষ্য দিবা না। আল্লাযী আত'আমাহুম মিন জুই, তাতে কি লাভ হবে? তোমরা যখন ক্ষুধা অবস্থায় থাকবে, তোমাদের খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিব। আলহামদুলিল্লাহ বলেন। এই গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাযী আত'আমাহুম মিন জুই ওয়া আমানাহুম মিন খাউফ। আর তোমাদের কোনো ভয় থাকবে না, কাটাকাটি, মারামারি, খুন খারাপি, রাহাজানি, রক্তারক্তি, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, গুম হত্যার কোনো ভয় তোমাদের থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। কে গ্যারান্টি দিয়েছে? শর্ত হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর আইনের সাক্ষ্য হতে হবে। মানব রচিত আইনে যদি তোমরা সাক্ষ্য দিয়ে থাকো, তাহলে তোমাদের জীবনে এই সুখটা তোমরা পাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলহামদুলিল্লাহ বলেন। ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চুরির ভয় থাকবে না, রাহাজানি, খুন খারাপি, লুটতরাজি, জানা, ব্যভিচার, কাটাকাটি, মারামারি, গুম হত্যার কোনো ভয় তোমাদের থাকবে না। ফালা খাউফুন, তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তোমাদের কোনো চিন্তা থাকবে না, মৌলিক চাহিদাগুলো তোমাদের পূরণ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। মানুষের মৌলিক চাহিদা আমরা জানি 5টা, মোটামুটি কয়টা মৌলিক চাহিদা? অনেক চাহিদা আছে মানুষের জীবনের, চাহিদার শেষ নাই। 1 নাম্বার হলো খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা। আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়েছেন, এই 5টি মৌলিক চাহিদার তোমাদের কোনো অভাব হবে না, আমি পূরণ করে দিব। ফামান তাবিআ হুদাইয়া,
তবে শর্ত হলো তোমরা এই কোরআনটাকে সংবিধান কনস্টিটিউশন হিসাবে যদি তোমরা গ্রহণ করতে পারো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন তোমাদের কোনো অশান্তি হবে না। আমাদের সমাজে কাটাকাটি, মারামারি, খুন খারাপি আছে না নাই? রাহাজানি, লুটতরাজ আছে না নাই? চেনা বেবিচার আছে না নাই? আছে। একই দলের লোক আরেক ভাইকে, একই দল করে আরেক ভাইকে পাথর দিয়ে আঘাত দিয়ে মেরে দেওয়ার মতন ইতিহাস আমার বাংলাদেশে আছে না নাই? কথা কয় না। এক ভাই আরেক ভাইয়ের সম্পদ নষ্ট করার মতো ইতিহাস আছে না নাই? নমিনেশন নিয়ে কাটাকাটি, মারামারি, খুন খারাপি শুরু হয়েছে কি হয় নাই? কথা কয় না। অশান্তি বিরাজ করতেছে কি করতেছে না? দিন দিন অশান্তি বাড়তেছে না কমতেছে? সামনের দিনে আরো অশান্তি বাড়বে। হযরত খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু আনহু আকায়ানান্দার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিল্লিল কাবা, কাবার ছায়ায় আশ্রয় গ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাব্বাবকে বললেন, খাব্বাব আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের সমাজে কাটাকাটি, মারামারি, খুন খারাপি, রাহাজানি, লুটতরাজির, জানাবে বিচার, গুম হত্যা অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলা তাস্তানসিরুলানা, আলা তাদউল্লাহু লানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আল্লাহ রাসূল বললেন, সাহাবী খাব্বাব, শুনো, তোমাদের শুধু না, তোমাদের ইতিপূর্বে যারা এই জমিনে শান্তি কায়েম করতে চাইছিল, কোরআন নামক সংবিধান যারা প্রতিষ্ঠিত করতে চাইছিল, সমাজের সকল প্রকারের অশান্তি দূর করে দিয়ে যারা শান্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, ফায়ু ফারুল্লাহু ফিল আরদ, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, ফায়ুজালু ফিহা, এবং তাদেরকে এই জমিনের মধ্যে পুঁতে ফেলা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, তাদের মাথার উপরে শমশির নিয়ে আসা হতো, তরবারি নিয়ে আসা হতো, ফায়ুদাউ আলা নিসফাইন, এরপরে তাদেরকে মাথা থেকে কোমর পর্যন্ত ছিঁড়ে নিসফাইন, বাইটেক্স, বার পাইটেক্স করে দেওয়া হতো। আয় সাহাবী খাব্বাব, শুনো, মা ইয়াসুদ্দু যালিকা আন দীনিহি, এরপরও দিনের দায়রা চুল পরিমাণ তার ইসলাম থাকিয়া, দিন থাকিয়া সরে দাঁড়ায় নাই। আলহামদুলিল্লাহ বলেন। এত অত্যাচার নিপীড়ন তাদের উপর করা হয়েছিল, ইসলাম থাকিয়া, দিন থেকে তারা চুল পরিমাণ দূরে সরে দাঁড়ায় নাই। শুধু তাই নয়, লোহার চিরুনি দিয়া শত্রুপক্ষরা মুসলমানদের হক প্রতিষ্ঠাকারীদের শরীরের মধ্যে আশ্রাইয়া শরীর থেকে গোশতগুলোকে তারা আলাদা করেছিল। মাইয়া সদ্য জালিকান দিনহি, এরপরও দিনের দায়রা এরা ইসলাম থাকিয়া চুল পরিমাণ দূরে সরে যায় নাই। লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসির রাকিব বিন সানাইল হাজারা মাউত। আয় সাহাবী খাব্বাব, আল্লাহর কসম করে বলতেছি, যেই দিন কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষের অন্তরের মধ্যে, তামান্নার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসির রাকিব বিন সানাইল হাজারা মাউত। ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজারা মাউত পর্যন্ত বাণিজ্য কাফেলা চলবে, রাতে চলবে, দিনে চলবে, মান সম্ভ্রম নিয়ে চলবে, নারীরা চলবে, সম্পদ নিয়ে চলবে, বাণিজ্য কাফিলা তাদের মাল সম্মান নিয়ে চলবে। মা ইয়াসুদ্দুহু আন যালিকা দীনিহি, এরপরও কোনো ভয় থাকবে না, আল্লাহ ছাড়া মানুষকে আর ভয় করবে না, শুধুমাত্র কেবলমাত্র ভয় করবে আল্লাহকে। সেই দিন চুরি ডাকাতের আর কোনো ভয় থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন। সেরকম একটা পরিবেশ চান কি চান না? সেরকম একটা সুন্দর পরিবেশ চান কি চান না? শর্ত হলো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত,